রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় গ্রাহককে মারধর করে রক্তাক্ত করার ঘটনায় ক্ষমা চেয়েছেন স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সিইও এস এম মনিরুজ্জামান। মঙ্গলবার ক্ষমা প্রার্থনা করে একটি প্রতিশ্রুতিনামা প্রকাশ করে জানান, ক্ষমাস্বরূপ 1000 এতিমকে একবেলা খাওয়াবে স্টার কাবাব। গ্রাহক সালেহ মোহাম্মদ রশিদ অলককে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় ও ক্ষতিপূরণ দিতে চাইলে তিনি ক্ষমার শর্ত স্বরূপ 1000 এতিমকে একবেলা বিনামূল্যে খাবার দিতে বলেন স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে। সেই অনুযায়ী আগামী 15 অক্টোবরের মধ্যে 1000 এতিমকে একবেলা উন্নত মানের খাবার পরিবেশনের প্রতিশ্রুতি দিয়েছেন তারা। এর আগে স্টার কাবাবের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তারা দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে পুনরায় এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর প্রতিশ্রুতিও দিয়েছে রেস্টুরেন্টটি। বিবৃতিতে তারা জানায়, রোববার বিকেলে আমাদের বনানী স্টার কাবাবে একজন সম্মানিত কাস্টমারের সঙ্গে একজন কর্মচারীর ভুল বোঝাবুঝি হয়েছে, যার প্রেক্ষিতে উদ্ভূত অনভিপ্রেত ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত ও লজ্জিত। সেই সঙ্গে আমরা আমাদের এই সম্মানিত কাস্টমারের কাছে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থী। ঘটনার প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মচারীকে তাৎক্ষণিকভাবে শাস্তির আওতায় নিয়ে এসে তাকে বরখাস্ত করা হয়েছে। প্রসঙ্গত, সাংবাদিক অলোকের রক্তাক্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয় ওই দিনই। এতে তাকে বলতে শোনা যায়, দুপুরে তিনি ও তার এক বন্ধু খাবার গন্ধ হওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার বলেন, জীবনে টিক্কা খাননি আপনি, এটা এমনই হয়। একথা শুনে তিনি প্রতিবাদ করলে আরো 3 জন গ্রাহকও একই অভিযোগ করেন। এতে ম্যানেজার কলিং বেল চেপে সব স্টাফকে জড়ো করেন এবং স্টাফরা অলককে ধাক্কা দিতে দিতে দোতলা থেকে নিচতলায় নামান এবং নিচতলায় সিঁড়ির নিচে ফেলে ব্যাপক মারধর করেন। এতে স্টার কাবাবের 14 থেকে 15 জন হামলায় অংশ নেন।